ছাত্র জনতার তুমুল আন্দোলন দমাতে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়ের তারিখ ঘোষণা সামনে রেখে রাজধানীসহ দেশের অনেক স্থানে শুরু হয়েছে চোরাগোপ্তা হামলা। হঠাৎ করেই সোমবার ও মঙ্গলবার ঢাকাসহ বিভিন্ন এলাকায় ফিরেছে আগুন সন্ত্রাস। 2 দিনে বেশ কয়েকটি বাস আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ময়মনসিংহে বাসের আগুনে ঘুমন্ত চালক পুড়ে নিহত হয়েছেন। একই জেলার ট্রেনেও আগুন দেওয়া হয়েছে। সেই সঙ্গে রাজধানীতে আতঙ্ক সৃষ্টি করতে শুরু হয়েছে ককটেল বা হাতবোমা ছুড়ে মারা। একাধিক গোয়েন্দা ও পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, মূলত ঢাকাসহ বিভিন্ন জায়গায় এসব চোরাগোপ্তা হামলায় জড়িত আওয়ামী লীগের নেতাকর্মী কিংবা তাদের ভাড়াটে সন্ত্রাসীরা। কয়েকজন হাতে নাতে ধরা পড়ে স্বীকারও করেছেন। মূলত হাসিনার রায়ের তারিখ যাতে ঘোষণা না করতে পারে এবং আগামী নির্বাচন বানচাল করাই পতিত ফ্যাসিবাদীদের টার্গেট। তবে তাদের উদ্দেশ্য সফল হবে না বলে জানিয়ে দিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা। রাজনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষকেরা বলছেন, বিগত আওয়ামী সরকারের আমলেও বহুবার সারা দেশে ভয়াবহ অগ্নিসন্ত্রাস দেখা গেছে। তখনকার শাসক দলের মন্ত্রী, এমপি তথা নেতারা দাবি করতেন বিএনপি জামায়াতের লোকজন দেশে আগুন সন্ত্রাস চালিয়েছে। বহুদিন পর এখন যখন সেই পুরনো আগুন সন্ত্রাস দেখা যাচ্ছে, তখন বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, এখন কারা বাসে সহ বিভিন্ন জায়গায় আগুন দিচ্ছে বা চোরাগোপ্তা হামলা শুরু করেছে। তবে শেখ হাসিনার রায়ের আগে এমন ঘটনাকে সাধারণ মানুষ পতিত আওয়ামী লীগকেই দায়ী করছেন। অন্যদিকে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা সহ শীর্ষস্থানীয় ব্যক্তি ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারাও একইভাবে পলাতক আওয়ামী লীগের নেতাকর্মী তথা ফ্যাসিস্ট দোসরদের দায়ী করছেন। জড়িত দুষ্কৃতিকারী ও নেপথ্যের ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তারা। ডিএমপির পক্ষ থেকে বলা হয়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নামে একটি দল এ পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় 17টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে। এছাড়া গত 2 দিনে রাজধানীতে 9টি গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। এসব ঘটনায় 17টি মামলায় গত 2 দিনে শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সংগঠনটির গত অক্টোবর থেকে এখন পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ। দলটিও তার অঙ্গ সংগঠন অস্তিত্ব জানান দেওয়ার জন্য 14টি ঝটিকা মিছিল করেছে। এসব বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে। গোয়েন্দা ও অপরাধ বিশ্লেষকেরা বলছেন, এর আগে 2014 ও 2016 সালের 30শে ডিসেম্বরের নির্বাচনে আওয়ামী লীগ সরকারের আমলে সহিংসতার দায়ভার বিএনপি জামায়াতের উপর চাপিয়ে দেওয়া হতো। এখন আবারও 10 বছর পর আগুন সন্ত্রাস, সহিংসতা ও ভাঙচুরের রাজনীতি সামনে এসেছে। এখন জনমনে প্রশ্ন উঠছে, আগে এসব নৈরাজ্য অন্যদের উপর চাপিয়ে দেওয়া হতো, কিন্তু এখন এসব অপরাধমূলক ঘটনার নেপথ্যে কারা? নিষিদ্ধ আওয়ামী লীগ ছাড়া দেশের মাটিতে এমন অস্থিতিশীল পরিবেশ অন্য কেউ করতে পারে না। আসলেই আওয়ামী লীগ ভয়াবহ সন্ত্রাসী এক দল হয়ে উঠেছে, যার প্রমাণ দেশের মানুষ দেখতে পাচ্ছে। সম্প্রতি এক গোয়েন্দা প্রতিবেদনের তথ্য মতে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ছোট ছোট ঘটনার পর বড় ধরনের হামলা ও নাশকতার পরিকল্পনা করছেন, যার কারণে জনমনে আতঙ্ক ও বিভিন্ন শঙ্কা দেখা গেছে। যদিও এসব নৈরাজ্যকারীর বিরুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক ও প্রস্তুত রয়েছে, তার উপরও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে তারা বিচ্ছিন্নভাবে একের পর এক সহিংসতার ঘটনা ঘটানোর চেষ্টা করছে। তবে নাশকতাকারীদের শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে চোরাগোপ্তা হামলা ও নাশকতার আশঙ্কায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। কারণ দুর্বৃত্তরা কখন, কোথায়, কিভাবে হামলা করছে তার আগাম কোনো তথ্য এখনও পায়নি সরকারের গোয়েন্দারা। অপরাধীরা পুলিশের চোখ ফাঁকি দিয়েই সুবিধাজনক স্থানে বিস্ফোরণ ও অগ্নিসংযোগ করছে। মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত অন্তত দেশের 20-30টি জায়গায় ককটেল বিস্ফোরণ ও সহিংসতার তথ্য পাওয়া গেছে, যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে পুলিশ বলছে, দুর্বৃত্তরা সবাই কোনো না কোনো রাজনৈতিক দলের সমর্থক। তারাই আগুন সন্ত্রাস, সহিংসতা ও ভাঙচুরের রাজনীতি শুরু করেছে। ফ্যাসিবাদের দোসররা যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে ব্যাপারে পুলিশ সতর্ক রয়েছে বলে সরকারি দায়িত্ব পালনকারীরা জানিয়েছেন। অন্যদিকে ঢাকা মহানগরীতে বর্তমানে অপরাধ পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং সন্তোষজনক পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। তিনি বলেন, ঢাকাবাসীর আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, তবে যাত্রী কম এবং অরক্ষিত বাস টার্গেট করছে দুর্বৃত্তরা। এ সময় 13 নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিতে
শঙ্কিত না হতে রাজধানীবাসীকে অভয় দেন ডিএমপি কমিশনার। তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম দেখে ওই দিন নিয়ে শঙ্কা ও চিন্তার কোনো কারণ নেই। ওই দিন বিপুল সংখ্যক পুলিশ সদস্য সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঢাকায় মোতায়েন থাকবেন।